নমস্কার, কেমন আছেন সবাই? ব্লগ বাই পূর্ণিমা আরেকটি ব্লগে আপনাদেরকে স্বাগত। চলে এসেছি দেখুন আমার ছোট্ট ছাদ বাগানে। ছাদ বাগানে তো এখন শুধু সবজি আর সবজি, এত সবজি হয়েছে। ছাদ বাগানে এলে সত্যি খাওয়ার থেকে দেখতেই কিন্তু বেশি ভালো লাগে, এত সুন্দর সবজি। আর এবার তো দেখুন কলকাতাতে খুব একটা গরম নেই, দু একদিন গরম, কিন্তু বেশিরভাগটাই ঝড় বৃষ্টি হচ্ছে বেশি। বৃষ্টির কারণে এখন বৈশাখ মাসে, আজ 25শে বৈশাখ, সেই তুলনায় এখনও কিন্তু কোনো গরমই নেই, ঠান্ডা ঠান্ডা ওয়েদার। আর বৃষ্টির কারণে গাছগুলো এত সুন্দর হয়ে উঠেছে। এটা যদি আমি জল দিয়ে দিতাম, কিন্তু জলের থেকেই বৃষ্টির জলটা দেওয়াটা তো আরও বেশি ভালো। তো বৃষ্টির কারণে আরও সুন্দর শাকগুলো আমার হয়ে উঠেছে। এবার দেখুন শাক সবজি একদম সবুজে সবুজ আমার ছাদ বাগান। আর এই ছাদ বাগানের সবজি খেতে তো ভীষণই ভালো লাগে, কেননা সার ছাড়া। আজ ছাদ বাগানের সমস্ত টবের গাছগুলোতে আজকে দেব খোলের জল। এই খোলের জল গাছের জন্য ভীষণ উপকারী। তো মাঝে মধ্যেই খোলের জল দিই। তারপর কিচেনের যে কিচেন ওয়েস্ট যেগুলো থাকে সেগুলো আমি জলের মধ্যে ডুবিয়ে 10-12 দিন রেখে দেওয়ার পর সেটা যখন ভালো করে নরম হয়ে পচে যায়, তারপর সেটাকে ভালো করে সেঁকে তার সাথে আবার অনেকটা জল মিলিয়ে সেই জলটা গাছে দিই। কখনো কখনো ডাল মানে পেঁয়াজের খোসা, কলার খোসা সেটা ভিজিয়েও গাছে দিই। তারপর গোবর সার, এই সব আমি কিচেন ওয়েস্ট, ডিমের খোসার গুঁড়ো, এই সবই আমি ছাদ বাগানে সমস্ত গাছে দিই। তাতে করে দেখুন আমার গাছগুলো কত সুন্দর সবুজ সতেজ, এবং কোনো বাইরের কোনো সার আমি আলাদা করে দিই না। এর জন্য গাছগুলো এত সুন্দর, আর এই সবজি খেতে এত ভালো লাগে, আর আমার করতেও বেশ ভালো লাগে। নিজের হাতে সবজি বানিয়ে খাওয়ার আনন্দটাই কিন্তু আলাদা। যদিও একটু কষ্ট হয়, তার মধ্যেও কিন্তু একটা আলাদা আনন্দ পাই। আর এই ছাদ বাগান নিয়ে থাকতে আমি বেশ ভালোবাসি। লঙ্কা গাছ লাগিয়েছি এবার বেশ কিছু লঙ্কা গাছ লাগিয়েছি, এখনও যদিও ছোট ছোট রয়েছে লঙ্কা গাছগুলো। বেগুন গাছ, নানান রকমের সবজি, দেখুন আমার বেডগুলো ভর্তি সবজি। চিচিঙ্গে গাছ, ঝিঙে গাছ, এখানে বেগুন গাছ, নানান রকমের ফলের গাছ, কুমড়ো গাছ, লাউ গাছ, চাল কুমড়ো গাছ। গত বছর তো চাল কুমড়ো ধরেছিল ছাদ বাগানে, প্রচুর প্রচুর চাল কুমড়ো ধরেছিল, সেটা আমি আপনাদের ভিডিওতে দেখিয়েছি। আর এবছরও দেখুন এই যে চাল কুমড়ো গাছটা পুরো মাচায় উঠে গেছে। আর এখন এই সমস্ত গাছের গোড়াতে করে একটু অল্প খোলের জল দিয়ে দেবো। গাছ ভর্তি লেবু হয়ে রয়েছে, সবেদা লেবু, এটা হচ্ছে কাগজি লেবু। এই কাগজি লেবু গাছটাতে একদম 12 মাস লেবু ধরে। এটা আতা গাছ, আতা গাছেও প্রচুর আতা হয়েছে। ছোট ছোট টবে এত সুন্দর ফল যখন ধরে না, মনটা কিন্তু ভরে যায়। এটা হচ্ছে বেদানা গাছ, বেদানা গাছেও প্রচুর বেদানা এসছে। এত ভালো লাগে যখন এই সুন্দর ফল আসে। তবে মাঝে মধ্যে কি ছাদ বাগানে হনুমান আসে, হনুমান এসে আবার সমস্ত ফলগুলো মাঝে মাঝে নষ্ট করে দিয়ে যায়। আর এই দেখুন শশা গাছগুলো অনেকটা লম্বা হয়ে উঠেছে, এর মাথাগুলো কেটে দিলাম, তাহলে সাইড থেকে যে শাখা পোশাকাগুলো বেরোবে তাতে করে তাড়াতাড়ি করে ফল ধরবে, লম্বা হয়ে যাবে না হলে শশা গাছগুলো। প্রচুর মেঘ করে এসছে, এখন বিকাল। আর এবার তো কলকাতাতে প্রচুর বৃষ্টি, কলকাতাতে গরম সেরকমভাবে নেই এখনও। তো প্রচুর বৃষ্টির কারণে গাছগুলো ভীষণ সুন্দর হয়ে উঠেছে দেখুন। তা এখন বিকালের দিকেই আমি খোলের জলটা দিচ্ছি, কেননা সকালের দিকে দিলে রোদের মধ্যে খোলের জল দেওয়াটা ঠিকই না। তার জন্য সকালের দিকে দিইনি, সন্ধ্যার আগে আগে আমি ছাদ বাগানের সমস্ত গাছগুলোতে খোলের জল দিয়ে দিলাম। এবার কলকাতাতে কিন্তু সেরকমভাবে গরম নেই, খুব সুন্দর ওয়েদার, ঠান্ডা ঠান্ডা ওয়েদার, প্রায় বৃষ্টি হচ্ছে, ঝড় হচ্ছে। এখনও বৈশাখ মাস শেষ হতে চললো, কিন্তু এখনও অতটা করে গরমের কষ্ট আমরা পাইনি। গত বছর কিন্তু এরকম সময় প্রচণ্ড গরম ছিল কলকাতায়। তো এবছর ওয়েদারটা বেশ ভালো। আকাশে প্রতিদিন দেখুন কীরকম মেঘ করে এসছে, প্রতিদিন দেখছি এরকম মেঘ করে এসছে, মেঘ করে বৃষ্টি আসছে। তো কিছুক্ষণের মধ্যে হয়তো বৃষ্টি আবার শুরু হয়ে যাবে। তো আজ আবার আমার বাড়িতে দেখুন নতুন একটা জিনিস এসছে, চিমনি। আর আগের যে চিমনিটা ছিল সেটা একটু খারাপ হয়ে গেছে, সেটা চেঞ্জ করে আবার নতুন আরেকটা চিমনি আজ বসালাম। মাছের ঝোল পাতলা করে করলাম। আর ছাদ বাগান থেকে কিছু পুঁই শাক তুলে নিয়ে এসেছিলাম, ছেলের খুব পছন্দ মাছের ডিম দিয়ে পুঁই শাক, তো সেটাও ছেলের জন্য কিছুটা করে নিলাম। ছেলে মেয়ে যেটা পছন্দ করে সেটা করলে আর খাওয়া দাওয়ার কোনো ঝামেলা থাকে না।
তো আজকের মতন ব্লগটা আমি এখানেই শেষ করছি। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আমার ব্লগটা ভালো লেগে থাকলে প্লিজ একটি লাইক কমেন্ট করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, সঙ্গে থাকবেন। আবার একটি নতুন ব্লগে দেখা হবে।